আজকে মালয়েশিয়া জেলে যাওয়ার পরে বুঝলাম যে মরা মানুষ ফ্রিতে দেশে নিয়ে যাওয়া উচিত নাকি জেলে থাকা ব্যক্তিকে ফ্রিতে আছে বাংলাদেশে নিয়ে যাওয়া উচিত। কোনটে? মরা মানুষের কি দাম আছে? মরা মানুষ আপনি বাগানে ফেলে দেন তাও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু যে ব্যক্তি বেঁচে আছে তারা যদি আপনি উদ্ধার করেন, সে দেশে যেয়ে জোন খেটেও তার পরিবারের মুখে কটা ভাত তুলে দিতে পারবে। ঠিক আছে? তাহলে মরা মানুষ আগে মরা মানুষের কদর করা উচিত নাকি যে বেঁচে আছে তারে কদর করা উচিত? জেলে দেখলাম যে মানে অনেক পরিবার খোঁজ খবর না নেওয়ার কারণে জেলে লোক আটকা পড়ে আছে। আপনার বাংলাদেশ এম্বাসি যদি কোনো সহযোগিতা করে তাহলে সে দেশে যাইতে পারে। ঠিক আছে? তা যদি না করে তাহলে দেশে যাইতে পারে না। পরিবারের ফোন কাছে খবর নাই। ঠিক আছে? অনেকের নাম্বার মনে থাকে না, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে না। যদি যোগাযোগ করার পরেও অনেকে টিকিট দিতে পারে না, কারণ গরিব মানুষ না যারা বিদেশ আসে তাদের ভিতরে অনেকে আছে গরিব। ঠিক আছে? মরা গরিব, কিস্তি মিস্তি তুলে বিদেশ আসছে, দেশে আসার পরে আপনার আছে আর জেলে ধরা মানে পুলিশের হাতে ধরা পড়েছে, সে জেল হয়ে গেছে। ঠিক আছে? এখন এদের যদি বাংলাদেশ এম্বাসি দেশে ফিরিয়ে নিয়ে যায়, দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরে যদি বাংলাদেশ থেকে যদি টাকা পয়সা নেয়, তাও ওই ব্যক্তিটার বেঁচে যাবে এবং সে ওই ব্যক্তিটা যদি 3 গুণ টাকাও চায় তাও ওই ব্যক্তিটা দিতে রাজি। কারণ মালয়েশিয়ার জেলের থেকে বাংলাদেশে যদি নিয়ে যায় তাহলে যদি 1 লাখ টাকা খরচ হয় তো ভিকটিম 2 লাখ টাকা দিতে আমার মনে হয় রাজি হবে। ঠিক আছে? তো আমি বাংলাদেশের কাছে বিশেষ অনুরোধ এবং দাবি জানাচ্ছি যে যারা জেলে আছে তাদেরকে বিনা পয়সায় দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। তার ভিতরে আবার আছে যে যারা ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছে, তারা কি আছে, পাসপোর্টের কারণে সে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েছে, সে কোম্পানি থেকে চুরি করে অন্য জায়গায় চলে গিয়েছে, সে কিন্তু বড় কোনো আছে ক্রাইম করেনি। ঠিক আছে? এখন ধরেন অনেকে আছে 1200 রিঙ্গিত বেতন পায়, 1200-1300 রিঙ্গিত বেতন কি এই সমাজে সে জীবন চলে? বাংলাদেশিরাই সব থেকে কম বেতনে আছে কাজ করে বিশ্ববাজারে। ঠিক আছে? আর কেউ কম বেতনে কাজ করে না। ঠিক আছে? এখন দেশের জন্য, নিজের পরিবারের জন্য নিজে সবকিছু দেওয়ার পরেও আছে এই আছে বিপদের সম্মুখীন হচ্ছে। লাশটা হয়তোবা ফিরিয়ে নিয়ে যাওয়ার মানে আছে কি না আছে আমার জানা নেই। তবে বাংলাদেশ সরকারের কাছে এতটুকু অনুরোধ করব যে লাশের থেকে যে ব্যক্তি জীবিত আছে তার প্রতি গুরুত্ব দেন। ঠিক আছে? আর আমার কথাটা কোনো ভুল ভাবে নেবেন না, কারণ আপনি ভাই, আমি মারা গেলে আমার লাশটা আপনি বাগানে ফেলাই দেন, সমস্যা নেই। কিন্তু আমি যদি বেঁচে থাকি, আমি আমার পরিবারের জন্য আমি বাংলাদেশে যে জোন খেটে বা দিন মজুরি কাজ করেও 100 টাকা ইনকাম করলেও ওই 100 টাকা দিয়ে আমি আমার ফ্যামিলি চালাইতে পারবো। হয়তো বা সাদা ভাত খেয়ে থাকতো, কিন্তু চালাইতে পারবো। কিন্তু আমি মারা গেলে আমার লাশ